বিরতির পর স্বাগত। একদিকে চলছে নির্বাচন, রাজনৈতিক নেতৃত্বরা ইতিমধ্যেই নির্বাচনের প্রচার অভিযানে ব্যস্ত, কিন্তু অন্যদিকে এমন কিছু এলাকা রয়েছে যে সমস্ত এলাকায় এখনো কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে খবর উঠে আসছে যে 100% দিব্যাঙ্গ ছেলের বিপিএল কার্ড বাতিল করে দিল খাদ্য দপ্তরের আধিকারিকরা। আর সেই অভিযোগের ভিত্তিতে এবার সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছে পরিবার। 100% দিব্যাঙ্গ ছেলের বিপিএল কার্ড চেয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের কামনা করছেন অসহায় পিতা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করছেন পিতা হরিশ আলী। তিনি জানাচ্ছেন, বিগত 2 বছর পূর্বে গন্ডাছড়ার দেবনাথ পাড়া থেকে উত্তর জেলার বাগবাসা বিধানসভা পর্যন্ত কালাছড়া ব্লকাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের করিমপাড়া এলাকায় তারা থাকতেন। উনার 4 সন্তানের মধ্যে এক ছেলে ছায়াদুর রহমান, যার বয়স 18। সে জন্ম থেকেই 100% বিকলাঙ্গ, অর্থাৎ যেমন হাঁটতে পারেন না তেমনি কথাও বলতে পারেন না। এই অবস্থায় গন্ডাছড়া থাকাকালীন সময়ে সেখানে ওনার বিপিএল কার্ড ছিল, কিন্তু এই কার্ডটি উত্তর জেলায় স্থানান্তরিত করার পর এপিএল এ পরিণত হয়ে যায়। এ নিয়ে সংবাদ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করলেন তিনি বলেন, এই বিষয়ে বাগবাসা বিধানসভার বিধায়ক যাদবলাল নাথ সহ খাদ্য দপ্তরের আধিকারিকদের থেকে শুরু করে শাসক দলীয় অনেক নেতাদের দরবারে তিনি গেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের সদুত্তর তিনি পাননি। ঠিক তিনি কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাবো। নমস্কার, আমি বিগত 2001 থেকে আসছিলাম গন্ডাছড়া। আজকে 3 বছর আগে আমার পরিবার মারা গেছে। মারা যাওয়ার পরে আমার একটা প্রতিবন্ধী উল্লাহ আমার বাড়িঘর সব ওই বেচেলাইছে ওই পরিবার মারা যাওয়ার সময়। পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী তাইনে সাহায্য সত্তা করে কোনো রকমও পারছে না, তাইনেও বাঁচাইতো। লাস্ট মুহূর্তে আমার সরকারি শেষ হওয়ার পরে আমি এখানে আইয়া আমার ওই ফুলাটা লইয়া সামান্য একটু জায়গার টাকায় আমি আইসি। কেন আইসি করিমপাড়া আইসি আমি ধর্মনগর সাব ডিভিশনে লক্ষ্মীনগর করিমপাড়া। এই জায়গাতে আমি আইসি, সামান্য একটু জায়গা আছে, আমি একটা কর্ম কিবা তাকামো কইয়া আমার রেশন কার্ডটা আনার পরে, আমার রেশন কার্ডটা আছিল বিপিএল। এই রেশন কার্ডটা আমার এখানে আনার পরে করে দিছে এপিএল। আমি অনেক অনুরোধ করছি ফুটো অফিসারের কাছে, অনেক অনুরোধ করছি আমি আমার মাননীয় ওই যাদবলাল এমএলএ কাছে। আমার এটাতে কোনো মুহূর্তে হয় না, অথচ আমার এই ফুলাটাও 100% প্রতিবন্ধী। ফুলাটা লইয়া এটা আগেই আমার এটা সিপিএম আমলের আমার বিপিএল কার্ডটা আসিল। আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্য সভাপতির কাছে, মাননীয় কিঙ্করের কাছে, মাননীয় সুশান্ত চৌধুরীর কাছে, সবার কাছেই আমি প্রার্থনা করতেছি যে যাতে আমার কার্ডটা আগের মতন বিপিএল হয়। আর আমি কিচ্ছু চাই না, এটাই আমি আপনার কাছে অনুরোধ করতেছি। বক্তব্য কিচ্ছু বেশি চাই না, আমার ওনার কার্ডটা যাতে আবার বিপিএল হয়। আমি যে সময় গন্ডাছড়াতে আমার মাননীয় রিপতি স্যারের বাড়ির দক্ষিণ পাশে আমার বাড়িটা আসিল, এই বাড়িটা আমি যে সময় বেশি এইখানে আইয়া ট্রান্সফার আনছি গিয়া, যে আমি তো এখান থেকে রেশন আনতে পারি না, আমার আনার খুব অসুবিধা হয়, কারণ বাড়ি ঘর আমি বেচ চালাইছি বিপদ পড়িয়া। এখন কিতা করবো, ওই কার্ডটা ট্রান্সফার এখানে আনছি, আনার পরেই আমার কার্ডটা 2 মাস পর্যন্ত আমি বিপিএল পাইছি। 2 মাস পরেই তারা এপিএল করে দিয়েছে। কোন রেশন থেকে পেয়েছিলেন? প্রথমে লইছি আমি এইখানে সরাইবাড়ি 1 নম্বর রেশন থেকে রেশন উঠাইছি। এরপরে তারা দিছে লক্ষ্মীনগর থেকে আমার রেশন আনতে 2-3 বার যাওয়ান লাগে। 2-3 বারে 600 থেকে 700 টাকা আমার গাড়ি ভাড়া যায়। রেশন পাই আমি চাল 25 কেজি, এই 25 কেজি আনতে সময় আমার 1200-1400 টাকা যায় গিয়া। আমার এই সরাইবাড়ি 1 নম্বরে আমি পাই, আর আমার কার্ডটা আমার আগের মতন বিপিএল হয়। আমিও মনে করুন বাড়ির একজন কর্মী কইয়াও আমি কারো কাছে গিয়া জোর জবরদস্তি কিচ্ছু করছি না। এরপরেও আমি এটাই আমার প্রার্থনা সবার কাছে যে আমার এটা তা বিপিএল হোক, আগের মতন যেরকম আছে এরকম হোক। আপনারা শুনলেন ওনার বক্তব্য, অর্থাৎ নুন আনতে পান্তা ঘোরানো হরিশ দাবি করছেন যে খুব দ্রুত যেন ওনার রেশন কার্ডটি বিপিএল করে দেওয়া হোক। তিনি যেহেতু দিনমজুর, সেক্ষেত্রে 100% বিকলাঙ্গ ছেলে রয়েছে ওনার, তাই কার্ড যেন অতি সত্বর বিপিএল করে দেওয়া হয়, তার জন্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন করলেন পিতা। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।